সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি বৃষ্টির দিনের একটি রেসিপি নিয়ে আসলাম। আজ বানাবো বোনা খিচুড়ি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে দেখো পোলাও চাল নিয়েছি 2 পট, ডাল নিয়েছি 1 পট, আর নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি 2টা, কাঁচামরিচ নিয়েছি 2টো, তেজপাতা, আর নিয়েছি খালগুটা, আর নিয়েছি আদা রসুন বাটা। এখন আমি চাউলগুলি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এখন চলে গেলাম চুলায়। চুলায় যায় প্রথমে আমি তেল দিয়ে দিলাম পাতিলে, দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম কটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ফ্রিজে ছিল, তাই দেখো কিরকম ছিটকেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা অল্প করে দিয়েছি, কারণ বেশি যদি আদা রসুন বাটাটা পড়ে তাহলে একটা ঝাঁঝ আসবে, এই জন্য অল্প পরিমাণে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে দিয়ে দিলাম চাউল, ধুয়ে রাখা চাউলগুলি দিয়েছি। চাউল আর ডাল একসাথে আমি ধুয়ে নিয়েছিলাম, চাউল ডাল একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নেব। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ আর হলুদ, পরিমাণ মতো দিতে হবে, কারণ লবণটাও বেশি দিলে খাওয়া যাবে না, আর হলুদটাও বেশি হয়ে গেলে খাওয়া যাবে না, গন্ধ লাগবে, তাই পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবে। লবণ হলুদ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দিয়ে একটু সামান্য একটু ভাজা ভাজা করব। দেখো চাউলটা আমি সামান্যভাবে ভাজা ভাজা করে নিলাম, আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। দেখো আমি নেড়ে চেড়ে আর একটু পানি দেব। দেখো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম, যেন আমার খিচুড়িটা যেন ঝরঝরে হয়। পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। দেখো কিছুক্ষণ পরে যখন বলকটা এসেছে তখন পানিটাও আস্তে আস্তে কমে আসছে। যখন পানিটা কম হয়ে যাবে তখন আমি ঢেকে দেব। চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, দিয়ে এদিকে দেখো আমার খিচুড়িটা প্রায় হয়েই গেছে। আমি ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দেব। যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছে অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবে। আর সুন্দর কিছু গঠনমূলক কমেন্ট করবে, যেন তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। এমনি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা, তোমাদের কমেন্ট পড়লে আমার অনেক ভালো লাগে। দেখো এদিকে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে, কত ঝরঝরে খিচুড়ি হয়েছে। আমি এদিকে নিচে দেখো একটা তাওয়া দিয়ে চুলাটা ডিম করে বসিয়ে রাখলাম, কারণ আস্তে আস্তে আরও ঝরঝরে সুন্দর হয়ে উঠবে খিচুড়িটা, তাই। আর এদিকে আমি গরুর মাংস রান্না করে রেখেছিলাম সেই খিচুড়ি দেখার জন্য, এই দেখো রান্না করা আছে, তাই দিয়ে আমরা খাবো। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।